জানাজা পড়লি, লাশ কবরে দাফন করলি, আর পর নিজের লাশের চিন্তা করলি না। কত মা সন্তান হারায় কাঁদে, আমারে কে আম্মু বলে আর ডাক দিবে। মা সন্তান হারায় কাঁদে, আমি কাকে আম্মু বলে ডাক দিব? এরে আল্লাহর বান্দা, ভাই ভাই হারায় কান্না করতেছে, স্ত্রী স্বামী হারায় কাঁদে, স্বামী স্ত্রী হারায় কাঁদে। ও আল্লাহর বান্দা, এই কান্না তো তুমি কাঁদো না, তবে লেখা রাখো তোমার ঘরেও কিন্তু কান্না আসতেছে। এমন কান্না শুরু হবে আর কান্না শেষ হবে না। ও আল্লাহর বান্দারা, এত বয়ান জানো, শুনো, এরপরও কেন মানো না রে বাবা? এর একমাত্র কারণ, আমার মালিকের দরবারে যে যাওয়া লাগবে, দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে, সে চিন্তাই নাই। এই চিন্তায় যারে ধইরা ফালাইছি, ওই বান্দার দিকে তাকাইলি দেখবা চোখের কোঠায় পানি। কিও ভাই, তোমার চোখে পানি কেন? বলে আমি মালিকের আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব? রহমতের নবী আম্মা জান আয়েশার হুজরায় ঘুমায়। হঠাৎ নবী বলেন, আমি যদি ঘুমাই, আমার চোখ বন্ধ থাকলে আমার অন্তর ঘুমায় না। হঠাৎ আমি কানের মধ্যে শুনি, কে জানো আমার মাথার পার্শ্বে মসজিদে নববীতে কান্না করে রাতের গভীর। আমি উঠলাম, উঠা আমি বের হইয়া তাকায় দেখি রাতের গভীরে নামাজে দাঁড়ায়া কে কান্না করে? দুনিয়ার কোন সাধারণ কেউ না, আমার কলিজার সাহাবী, জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেটধারী সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। আমি নবী পেছনে অপেক্ষা করতেছিলাম। নামাজ শেষে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কান্না করেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত মাকাম জুজবা হক চি সে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুবলা জাহা। এই আল্লাহর ভয়, আল্লাহর আদালত